আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের টপিক হলো হোয়াইল লুপ। সো হোয়াইল লুপ কিভাবে কাজ করে এবং আমরা হোয়াইল লুপের মাধ্যমে কি কি করতে পারবো। সো আজকে আমরা সেই বিষয়টা সম্পর্কে জানবো। তো প্রথমেই দেখে নিই হোয়াইল লুপ কি। হোয়াইল লুপ হচ্ছে কোনো শর্ত কিংবা কোনো কন্ডিশন যা সত্যি না হওয়া পর্যন্ত প্রোগ্রামকে রান করে থাকে। অর্থাৎ আমি যদি বলি এ এর ভ্যালু ১ না হওয়া পর্যন্ত প্রোগ্রাম চলতে থাকবে, তাহলে এই প্রোগ্রাম ততক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াসলি চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এ এর অরিজিনাল ভ্যালু ১ হয়। তো এটা অবভিয়াসলি লাস্টের এই লাইনটা আপনাদের কাছে একটু কঠিন হইতে পারে, তবে আপনারা এটা আর কিছুক্ষণের মধ্যেই খুব দ্রুত বুঝে যাবেন যে এটার অ্যাকচুয়াল মিনিংটা কি। যেমনটা এখানে দেখেন আমরা এর একটা ভ্যালু নিছি 0, ঠিক আছে? এটা হচ্ছে আমরা নর্মাল ভ্যালু ডিফাইন করে নিছি। তো এখন এটা হচ্ছে আমরা প্রোগ্রাম লিখলাম এবং প্রোগ্রামে লিখলাম এ লেস দ্যান 20, ঠিক আছে? অর্থাৎ এর ভ্যালু ততক্ষণ পর্যন্ত রান হইতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এ 20 না হয়, অর্থাৎ এর ভ্যালু 20 না হওয়া পর্যন্ত এটা ততক্ষণ পর্যন্ত রান হইতে থাকবে। এবং আমরা যদি দেখি এই যে এ ইজ ইকুয়াল টু 20, এটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? সো এই কন্ডিশনটা রান হতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এর ভ্যালু 20 হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এ ইজ ইকুয়াল টু অন লিখছি। এই ভ্যালুটা পরিবর্তন করবে আমাদের এই ভ্যালুটাকে, এখানে জিরোর এই ভ্যালুটাকে পরিবর্তন করবে এবং ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবে যতক্ষণ না পর্যন্ত এই এর ভ্যালু, অর্থাৎ এই জিরো এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত 20 না হয় ততক্ষণ পর্যন্ত এই ভ্যালুটা পরিবর্তন হইতেই থাকবে, অর্থাৎ এই কন্ডিশনটা রান হইতেই থাকবে। এবং যখন এই এর ভ্যালু 20 হয়ে যাবে তখন এই প্রিন্ট এটা বন্ধ হয়ে যাবে এবং এই প্রোগ্রামটা ব্রেক হয়ে যাবে, অর্থাৎ এই প্রোগ্রামটা আপনার ইনভ্যালিড হয়ে যাবে এবং প্রোগ্রাম থেকে সে বের হয়ে চলে আসবে। ঠিক এভাবেই হচ্ছে পুরো জিনিসটা কাজ করে। তো এই প্রোগ্রামটা, ঠিক আছে, দিস প্রোগ্রাম উইল রান কন্টিনিউয়াসলি হোয়েন দ্য ভ্যালু অফ এ ইজ ইকুয়াল টু 20, দেন দ্য প্রোগ্রাম উইল স্টপ। অর্থাৎ এই প্রোগ্রামটা ততক্ষণ পর্যন্ত রান হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এর ভ্যালু 20-এর সমান না হয়। তো আমরা এইটাকেই যদি আমরা একটু দেখি, এটাকে আমরা কপি করে নিয়ে আসলাম কন্ট্রোল সি দিয়ে এবং আপনারা জানেন যে আমরা রেপলিটে চলে আসছি। সো রেপলিটে হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে রেপলিটে দেখাবো। তার সবচেয়ে মেইন কারণ হলো যে আমাদের ভিএস কোড এডিটরে এই জিনিসগুলো ক্লিয়ারলি বোঝা যাবে না, এই জন্যে। তো আমরা ওই প্রোগ্রামটাকে জাস্ট নিয়ে আসছি এবং এখানে দেখেন এ ইজ ইকুয়াল টু 0 নিছে এবং হোয়াইল এ ইজ ইকুয়াল টু 20, অর্থাৎ 20, 20-এর কম হবে যখন এর ভ্যালু 20-এর কম হবে, এখানে 20 দিয়ে 20-এর কম বোঝানো হচ্ছে, তখনই শুধুমাত্র এই প্রোগ্রামটা রান করবে। সো আমরা যদি রান দিই তাহলে দেখতে পাবেন যে এখানে 1 থেকে 20 পর্যন্ত রান হয়েছে, অর্থাৎ এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত 20 বা 20-এর কম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভ্যালুটা রান হচ্ছে, রাইট? সো আমরা যদি এখন একটা ছোটোখাটো আরেকটা জিনিস দেখি, সাপোজ এটাকে আমরা রিমুভ করে দিই। সাপোজ আপনারা অনেক সময় দেখেন না যে ফেসবুকে একটা লেখা 1000 বার প্রিন্ট করতে, 2000 বার প্রিন্ট করতে, সো এই জিনিসগুলো কীভাবে প্রিন্ট করে। তো সাপোজ আমি এর ভ্যালু ইজ ইকুয়াল টু 0 নিলাম এবং আমি এটাকে হোয়াইলের মাধ্যমে প্রিন্ট করব। হোয়াইল ব্র্যাকেট এ লেস দেন ইজ ইকুয়াল টু 100 দিই, দেন কি হবে? প্রিন্ট প্রিন্ট সরি প্রিন্ট আই ইউ, ঠিক আছে? সো আপনারা মাঝে মাঝে অনেকে দেখেন না যে তুমি যদি আমাকে সত্যি এইরকম করে থাকো, এরকম করে থাকো, তাহলে 1000 বার এটা লিখে পাঠাও বা 1000 বার বলে পাঠাও। তাহলে এই ভ্যালুগুলো আমরা চাইলে প্রোগ্রামের মাধ্যমে হোয়াইল লুপ দিয়ে খুব সহজেই করে ফেলতে পারি। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে আমি খুব সহজেই কিন্তু হোয়াইল এ ইজ ইকুয়াল টু 100, অর্থাৎ 100 বার আমি প্রিন্ট করব এবং প্রিন্ট করো কি এইটা। সো আমি যদি এখানে আরেকটু ইন্টিগ্রেশন করি এইভাবে তাহলে হয়তো আরেকটু সুন্দর হবে। তো রাইট নাও আমি যদি এটাকে রান করি তাহলে দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে 100 বার প্রিন্ট হয়ে গেছে। হুম? তো এটা কিন্তু এরকম মানে একদম সিম্পল যে আমরা কিন্তু 100 বার কিন্তু এই জিনিসটাকে প্রিন্ট করতে পেরেছি বা 100 বার কিন্তু আমরা এই জিনিসটাকে আউটপুট নিয়ে আসতে পেরেছি। সো আমরা চাইলে এটাকে আরও ফাংশনাল করতে পারি। তো সেইটা করার আগে আমরা একটু ছোট জিনিস দেখবো যে আমরা তো দেখলাম যে এটা 100 বার প্রিন্ট হবে। আমি যদি এটাকে রিমুভ করে দিই তাহলে দেখেন এটা কিন্তু জাস্ট 100 বার নর্মাল নাম্বার প্রিন্ট হবে। এই যে দেখতে পাচ্ছেন যে 100টা নর্মাল নাম্বার প্রিন্ট হইছে।
তো রাইট নাও আমি কিন্তু চাইলে এটাকে রিভার্সভাবেও প্রিন্ট করতে পারি। এই রিভার্সভাবে যে প্রিন্ট করার সিস্টেমটা সেটাকে বলা হয় রিভার্স হোয়াইল লুপ। তো রিভার্স হোয়াইল লুপ কীভাবে হয়? ধরেন আমি এখানে 100টা প্রিন্ট করতে চাই এবং যতক্ষণ না পর্যন্ত এই ভ্যালুটা 1 না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রিন্ট হবে। তো সেই ক্ষেত্রে আমার কন্ডিশনটা কী হবে? এর ভ্যালু এ মাইনাস অন হবে, রাইট? তো রাইট নাও আমি যদি প্রিন্ট করি তাহলে দেখেন এখানে তো রিভার্স হওয়ার কথা। সো আচ্ছা, আমার কিছুই প্রিন্ট হয় নাই। তো রিভার্স করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে দেখেন এখানে কন্ডিশনটা কি, ঠিক আছে? এখানে কন্ডিশনটা হচ্ছে 1 কম হবে এর থেকে, তাই তো? কিন্তু 1 তো এর থেকে কম হইলে হবে না, কেননা এখানে এর ভ্যালু বেশি, সুতরাং এখানে তো কিছুই প্রিন্ট হবে না, কেননা 1 এর থেকে কম হইতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কি হবে? কন্ডিশনটা হবে এ বড় হবে এবং একের থেকে এ যখন একের সমান বা ছোট হয়ে যাবে তখন হচ্ছে কন্ডিশনটা রান করবে। তো রাইট নাও আমরা যদি এটাকে রান করি তাহলে দেখেন এখানে কিন্তু 100 প্রথম প্রিন্ট হয়েছে, এরপর কিন্তু একদম শেষে যে অন প্রিন্ট হয়েছে, এটাকে রিভার্স বলা হয়। তো আমি যদি এখানে অন্য কোনো ভ্যালু লিখি, জাস্ট একটা নাম লিখলাম নর্মাল, সো অন্য যে কোনো একটা ভ্যালু লিখলে দেখেন এটা কিন্তু আমাকে রিভার্স প্রিন্ট দিল। সো এই যে রিভার্স প্রিন্ট দেওয়া, এটাকে বলা হয় রিভার্স হোয়াইল লুপ। রিভার্স হোয়াইল লুপের কাজ হচ্ছে কোনো কিছু রিভার্সভাবে প্রিন্ট করা, অর্থাৎ উল্টা দিক থেকে প্রিন্ট করা, রাইট? সো এখন চলেন আমরা ছোটোখাটো একটা অ্যাপ্লিকেশন বানাই ফেলি। সো আমরা একটু আগে যেটা দেখলাম আমরা সেটার উপর বেস করেই একটা অ্যাপ্লিকেশন বানাই ফেলি এবং সেই অ্যাপ্লিকেশন বানানোর সাথে সাথে আমরা পুরো বিষয়টা আরেকবার ক্লিয়ার হয়ে যাব। তো সাপোজ ধরি আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেব, এ ইজ ইকুয়াল টু, অবশ্যই ইন্টিজারে ইনপুট নিতে হবে। সো আমি আগে অ্যাপ্লিকেশনটা বলি। অ্যাপ্লিকেশনটার কাজ হচ্ছে নাম্বার অফ মেসেজ জেনারেটর, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা এই যে যেমন বিভিন্ন ধরনের ফেসবুকে দেখেন না যে তুমি আমাকে এতবার বলো, অতবার বলো, ঠিক আছে? সো এই জিনিসটাকেই হচ্ছে আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে জেনারেট করব। তো প্রথম হচ্ছে আমরা একটা নাম্বার নিব, অর্থাৎ কতবার সে জেনারেট করবে আমরা তার একটা নাম্বার নিব, ঠিক আছে? তো সাপোজ আমি এখানে একটা ভ্যালু নিয়ে নিই, এর একটা ভ্যালু 0 নিয়ে নিই, ঠিক আছে? এর ভ্যালু সবসময় 0ই থাকবে। আমি এখানে ইউজার ইনপুট বি নিয়ে নিই এবং এখানে ইন্টিজারের ভিতর ইনপুট ইন্টার ইয়োর মেসেজ নাম্বার, অর্থাৎ তুমি কতবার মেসেজটা জেনারেট করতে চাও আমি সেটা এখানে নিতে চাচ্ছি। আমি সি নিয়ে নিলাম, সি আমি স্ট্রিং নেব এবং তাকে বলবো যে তুমি কি মেসেজ জেনারেট করতে চাও। হুম, ইন্টার ইয়োর মেসেজ, অর্থাৎ সে কি মেসেজ জেনারেট করতে চায় সেটা কিন্তু এখানে চলে আসবে, রাইট? তো আমি এখন ওয়াইল দিলাম, ওয়াইল ফার্স্ট ব্র্যাকেট দিলাম এ, এখানে আমি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু দিলাম বি, অর্থাৎ এর ভ্যালু যখন বি এর সমান হবে তখন কি হবে? প্রিন্ট হবে, প্রিন্ট কি প্রিন্ট হবে? এ, আমরা এখানে এফ স্ট্রিং নিতে পারি, এফ এফ মেসেজ, এখানে আমরা সি নেব, জাস্ট সি নেব এবং যতবার প্রিন্ট হবে ততবার আমরা নেব। তাহলে আমরা কি নেব? এ নেব এবং সি নেব, রাইট? সো আমরা এটাকে নেব এবং এখন আমরা কি করব? এর ভ্যালুটাকে যোগ করে দেব সেই ইউজার ইনপুট বি এর সাথে। হুম, তো আমি যদি এখন এটাকে একটু টেস্ট পারপাসে রান করি তাহলে দেখি ইন্টার ইয়োর মেসেজ নাম্বার, সাপোজ আমি 20টা মেসেজ পাঠাইতে চাই এবং মেসেজ পাঠাইতে চাই আই মিস ইউ। সো এখানে 0.20 প্রিন্ট হয়েছে, মাঝখানে সংখ্যাগুলো কই গেল? ও আচ্ছা, সরি সরি সরি। সো এইখানে এর ভ্যালু কি হবে? এর ভ্যালু হচ্ছে বি প্লাস অন হবে। সো ওকে, রাইট নাও আমি যদি রান করি ইন্টারিয়র মেসেজ নাম্বার 20 এবং ইন্টারিয়র মেসেজ একটা র্যান্ডম মেসেজ লিখি,
সো এখানে হচ্ছে একটা প্রিন্ট হয়েছে, 20 প্রিন্ট হয় নাই। তো আমাদের এখানে যেই সমস্যাটা হয়েছিল, আমরা এখানে লাইনের ভুল লিখছি, অর্থাৎ আমাদের প্রিন্টের এই লাইনটা লিখতে হবে আমাদের শেষে, এবং আমাদের কন্ডিশনটা আগে লিখতে হবে। অর্থাৎ আমাদের কন্ডিশনটা প্রথমে হবে এ ইজ ইকুয়াল টু এ প্লাস অন, এরপর হচ্ছে আমরা এই দুটাকে প্রিন্ট করব, রাইট? সো আমি যখন এটাকে রান করব, তখন দেখেন এখানে ইন্টার ইওর মেসেজ নাম্বার, সাপোজ আমি এখানে 30 দিলাম এবং এখানে আমি দিলাম আই মিস ইউ। তো এখন যেটা হয়েছে, এখন 31, অর্থাৎ 30 যেটা ছিল সেটা আসলে একটা বাইরে গেছে, অর্থাৎ 31টা প্রিন্ট হচ্ছে। সো আমি যদি এখানে ইজ ইকুয়াল টুটা উঠাই দিই, তাহলে আই থিঙ্ক 30 প্রিন্ট হবে। সো রাইট নাও এখন যদি আমি রান করি, সেখানে দেখতে পাচ্ছেন আমি 20 দিলাম এবং এখানে জাস্ট এখন দেখেন, এখন কিন্তু 20টা প্রিন্ট হয়েছে, 21 কিন্তু প্রিন্ট হয় নাই। সো এখানে যখন ইজ ইকুয়াল টু দেবেন তখন কিন্তু 21 হয়ে যাবে। এখন 21 কেন হবে? সো এটার একটা ভালো ব্যাখ্যা হচ্ছে, ধরেন আমি কোনো কিছু প্রিন্ট করব, রাইট? সো আমি যখন এ প্লাস অন দেব, এ প্লাস অন এই ভ্যালুটা প্রথমে এইখানে যাবে, যাই দেখবে যে এই ভ্যালুটা সঠিক হচ্ছে কিনা। যখন এই ভ্যালুটা সঠিক হবে, তখন এই ভ্যালুটা এই আমার এই বি এর কাছে যাবে, বি এর মান নেবে এবং আবার এর কাছে যে এর মান নেবে। যখন এর মান, এই যে এর যেই টোটাল মানটা থাকবে, এই টোটাল মানটা যখন বি এর মানের সমান হবে, তখনই বি এর মান থেকে যখন একটা বেশি হবে, তখন হচ্ছে প্রোগ্রামটা ইন্ট হয়ে যাবে। আমি আরেকটু ক্লিয়ারলি বুঝাই, এখানে হচ্ছে উম, আমি বি ইজ ইকুয়াল টু জাস্ট 10 দিয়ে দিই এবং সিটাকে আমি আপাতত, এটাকে আমি আপাতত রিমুভ করে দিই। সো এখন যদি আমি এখানে প্রিন্ট করি, জাস্ট সাপোজ একটা জিনিস দেখেন, আমি কিন্তু এখন কিন্তু হোয়াইল লুপের বাইরে, আমি কিন্তু হোয়াইল লুপের মধ্যে নাই। সো এখন আমি এখানে প্রিন্ট করলাম প্রিন্ট এ, অর্থাৎ এর ভ্যালু প্রিন্ট করলাম। সো এখানে কি হবে, এখানে আমি যখন প্রোগ্রামটাকে রান করব, দেখেন টোটাল হচ্ছে 10টা প্রিন্ট হইলো, হ্যাঁ, 1 থেকে 10, এবং যখন এখানে 10 আসলো তখনই কিন্তু প্রোগ্রামটা স্কিপ হয়ে গেল, প্রোগ্রামটা কিন্তু এখানে কিন্তু আর রান করে নাই। অর্থাৎ এর ভ্যালু যখন 10 কিংবা 10-এর উপর চলে যাবে, তখন এই প্রোগ্রামটা রান করবে না। সো এখানে আসলে কি হয়, এখানে হয় এই এ ইজ ইকুয়াল টু অন, এই ভ্যালুটা এই শূন্যের ভ্যালুটাকে এক বাড়ায় দেয়। অর্থাৎ যখনই এই হোয়াইল লুপ চলবে, তখনই এর প্রধান ভ্যালু, এই এর ভ্যালু এটাকে শূন্যর এই ভ্যালুটাকে বাড়াই দেবে, অর্থাৎ শূন্যের ভ্যালু প্রথমে 1 হয়ে যাবে। এই জন্যই হচ্ছে এইখানে যখন লাস্টে আমি প্রিন্ট করছি, তখন এর ভ্যালু কিন্তু এখানে 10 পাইছেন। এই 10 পাইছেন মূলত এই এর ভ্যালু, এই এর ভ্যালু প্রোগ্রাম রান করার সময় এইখান থেকে এ প্লাস ওয়ান অর্থাৎ 0+1 এভাবে যোগ হইতে থাকবে, এবং যতক্ষণ না পর্যন্ত এই বি এর ভ্যালু, এই বি এর ভ্যালু এই 10-এর সমান কিংবা 10-এর বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত এই প্রোগ্রাম রান হইতে থাকবে। যখনই 10-এর সমান কিংবা 10-এর বেশি হয়ে যাবে, তখন হচ্ছে এই ভ্যালুটা ডিলেট হয়ে যাবে বা এই ভ্যালুটা ক্যান্সেল হয়ে যাবে, রাইট? তো এইটা কিন্তু আমি আগেও দেখাইছি যে হোয়াইল প্রোগ্রামে এটা ঘটে। তো হোয়াইল প্রোগ্রামে আপনারা চাইলে হোয়াইল লেখার পর একটা এলসও লিখতে পারেন, এলস। সো এলস, এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, ঠিক আছে, আপনার মন মতো। প্রিন্ট, সো এখানে আপনি প্রিন্ট দিয়ে বলতে পারেন যে প্রোগ্রাম ইন্ট, অর্থাৎ প্রোগ্রাম শেষ হয়ে গেছে। সো আমি এখানে একটা স্পেস বেশি দিয়ে দিয়েছি। রাইট নাও আমি যদি এটা রান করি, তাহলে দেখবেন যে এখানে এটা তো রান হবেই, লাস্টে একটা প্রোগ্রাম উইন্ডো চলে আসবে। এই যে প্রোগ্রাম ইন্ট চলে আসছে, ঠিক আছে? তো এই হোয়াইল লুপের শেষে আমরা হচ্ছে এলসও ব্যবহার করতে পারি, এলসও কিন্তু হোয়াইলের মধ্যেই। তো আমরা চাইলে হোয়াইল লুপের ভিতর বিভিন্ন ধরনের কন্ডিশনও ব্যবহার করতে পারি। সাপোজ আমি এখানে বললাম যে আমি এখানে কি বলবো, আমি এখানে বললাম ইফ এ ইজ ইকুয়াল টু, সো এখানে 10 দিছি, তো তাহলে 2 দিই, যদি এর মান 2 হয় তখন প্রিন্ট করবা, প্রিন্ট কি প্রিন্ট করবা, আই অ্যাম দ্য ভ্যালু অফ ইফ কন্ডিশন। সো বানান, যাই হোক, বানানের দিকে খেয়াল করেন না, আমি জাস্ট এখানে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর ট্রাই করতেছি যে আমরা হোয়াইল লুপের মধ্যে, ঠিক আছে, সো এটা হচ্ছে হোয়াইল লুপ, আমরা হোয়াইল লুপের মধ্যে যে কোনো ধরনের বাইরের কন্ডিশনে অ্যাপ্লাই করতে পারবো, যেমনটা এখানে আমরা ইফ অ্যাপ্লাই করছি, এবং ইফের ভিতর আমরা যে কোনো কন্ডিশন
আমরা অ্যাপ্লাই করতে পারবো। যেমনটা এখানে আমরা ইফের ভিতর কি অ্যাপ্লাই করছি, আই এম দ্য ভ্যালু অফ ইফ কন্ডিশন, রাইট না? আমি যদি এটাকে রান করি, এই দেখেন আই এম দ্য ভ্যালু অফ ইফ কন্ডিশন এটা রান হয়ে গেছে। অবভিয়াসলি এখানে এটা রান হয় নাই, কারণ প্রিন্ট এটা আমি বোধহয় কাইটে দিছি, প্রিন্ট এ। সো আমি যদি এটাকে রান করি, দেখেন যখনই টু আসলো তখনই কিন্তু আই অ্যাম দ্য ভ্যালু অফ ইফ কন্ডিশন এটা রান হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমরা কি বুঝলাম, যখনই টু আসবে তখনই হোয়াইল লুপের একটা ভ্যালু, একটা নির্দিষ্ট ভ্যালু এখানে রান হবে। ঠিক আছে, সো আমরা কিন্তু রিভার্স কন্ডিশনও দেখছি, রিভার্সটা আসলে কীভাবে হয় সেটাও দেখছি। সো আপনারা চাইলে ওইটা নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। আমরা কিন্তু হোয়াইল কন্ডিশনের বেশ কয়েকটা এক্সাম্পল দেখলাম, সামনেও আরও বেশ কয়েকটা এক্সাম্পল আছে। যেমন সামনের ক্লাসে, সামনের বেশ কয়েকটা ক্লাসে আমরা ব্রেক এবং কন্টিনিউ নিয়ে কথা বলবো। তো যখন ব্রেক নিয়ে কথা বলবো তখন কিন্তু আমার কাছে আরেকটা প্রোগ্রাম রেডি আছে, আমি সেটাও দেখাবো। আমি যদি জাস্ট নর্মালি আপনাকে দেখাই, সো এটা হচ্ছে একটা গেম, ছোটোখাটো একটা গেম, অর্থাৎ প্রজেক্ট ডেভেলপ করছি আমি ব্রেক দিয়ে। সো ব্রেক আর কন্টিনিউ হচ্ছে সামনে যখন আসবে তখন হচ্ছে আমরা এটা নিয়েও আর কি আলোচনা করব। সো এই সেম জিনিসটা হচ্ছে আমি এখানে দেখাই নাই, কারণ হচ্ছে এখানে একটু হিবিজিবি দেখতে কষ্ট হচ্ছে, সো এই জন্য আমি রেপ্লিতে দেখাইছি। তো আপনাদের যেখানে ভালো লাগে আপনারা সেখানেই প্রোগ্রাম করতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহ হাফেজ।